ঘড়িতে এখন 5:45 বাজে। জাস্ট উঠে ফ্রেশ হয়ে এলাম একটু ছাদে ট্যাঙ্কিটা ছাড়তে। আর এদিকে দেখুন মাঠের প্যান্ডেলটা হয়ে গেছে। কালকে গোটা রাত ভরে এরা জেগে প্যান্ডেল করেছে, আর বেশ হালকাভাবে গানও চলছিল, গোটা রাত ভরেই চলেছে। আর এখন সূর্যি মামা উঠবে উঠবে করছে, প্রচুর কাজ আছে। চলো নিচে যাওয়া যাক, পুজোর জোগাড় করতে হবে। তো এদিকে মিস্টার দাস ফল টল বানাতে বসেছে, আর আমি যাব হচ্ছে রান্নাঘরে টুকিটাকি কাজ আছে। আর এদিকে ঠাকুরঘর পরিষ্কার টরিষ্কার কমপ্লিট হয়ে গেছে। মিস্টার দাসের মর্নিং ডিউটি, তো টিফিন বানাতে হবে, চা করতে হবে। ও এদিকে করতে থাকুক, আমি চা বানিয়ে নিই ঝট করে। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখন, আমার কোনো কাজ নেই, আমি এখন ফ্রেশ হয়ে চায়ের কাপ নিয়ে বসেছি। সকালের যে যা যা ফল বানানো, নৈবেদ্য সাজানো সব মিস্টার দাস করে দিল, দিয়ে এখন ওর ডিউটি বেরোচ্ছে। আর মহারানীকে এবার আমি তুলবো, তার আগে আমার স্নানটা হয়নি। ওই কালকে অনেকটা রাত্রে শোয়া হয়েছে তো, আর কি মানে আমার ঘুমটা ভাঙেনি, তো আমি নিচটা আগে মুছবো, মুছে তারপরে মহারানীকে ডাকবো, স্নান টান করাবো। পুরোহিত মশাইয়ের আস্তে আস্তে 10টার পরেই হবে, 10টা বলেছে, 9:30 থেকে 10টা বলেছে। আরও আধা ঘন্টা লেট হবেই, স্বাভাবিক ব্যাপার। এখনও তো সময় আছে, এখন ঘড়িতে মাত্র 5:30 বাজে, তো অনেকটা টাইম আছে। আমি আগে করে নিই, তারপরে ওকে ডাকবো। বেকার ডেকে ডেকে তুলবো, তুলে ফোন ছাড়া তো আর কিছু দেখবে না। তো ঠিক আছে, গুড মর্নিং। আমি কার সাথে বেরোবো? বেরোবে বলছি না, ও একা অলিকে নিয়ে বেরোবো না, বিকেলবেলাতেই বেরোবো। বড় হলে পরে তখন মানা যায়। ওই যে আমাদের পাড়ার পুজো মোটামুটি সকালবেলা ধুমধাম শুরু হয়ে গেছে। মানুষের পুজো আজকের দিনে সকালবেলা একটুখানি ভালো গান চালায়, একটু গায়ত্রী মন্ত্র চালায়, একটু হনুমান চালিসা চালায়, তারপরে ধুমধাম শুরু করবে। যাই হোক, বেরিয়ে গেল মিস্টার দাস। যেটা বলছিলাম, সকালবেলা পুজোর দিনে একটুখানি ঢিনচাক তো পরে চালাবি, তো একটুখানি ভালো গান চালায় তা না, একেই বলে বাচ্চাদের মন, তাই না বলুন? আমরা যখন ছোটো ছিলাম আমরাও এরকমই ধুমধামি গান শুনতাম। এখন একটা বয়সের পরে এসে মনে হয় যে বাবা সকালবেলায় উঠে একটুখানি ঠাকুরের গান গান শুনলে পরেই বেশি ভালো লাগবে। তো এদিকে আমার স্নান, অলির স্নান হয়ে টয়ে গিয়ে অলি এখন ঠাকুরঘরে ঠাকুরের সব গোছানো গাছানো করছে। প্রথমেই আগে ঠাকুরের বসার ব্যবস্থাটা করে দিতে হবে। মিস্টার দাস সকালবেলাতে যতটা পেরেছে ও করে দিয়ে গেছে। তো প্রথমেই মা সরস্বতীকে কোথায় বসাবো সেইটা নিয়ে ভাবছি। ওটা নিয়েই ওকে বললাম যে যেখানে আছে ওইখানেই থাকুক, একটু এগিয়ে নিয়ে এসে বসা। এর আগে কোনো দিনও আমি অলিকে এরকমভাবে ছেড়ে দিইনি, মানে ঠাকুরের কাজে আমি করেছি, আর আমি গুজ্জগার্জান্তি করেছি, কিন্তু এই বছরটা এমনভাবে প্রবলেম হয়ে গেল যে পুরোটাই ওকে করতে হয়েছে। আর ও যতটা সাধ্য ওর ততটা মানে করেওছে, আর খুব ভালো করেছে। আমি নিজেও বুঝতে পারিনি যে ও এত ভালো কাজ গোছাতে পারে। আমি শুধু মুখে ইনস্ট্রাকশন দিয়েছি, আর ও কিন্তু হাতে করেছে প্রত্যেকটা কাজ নিখুঁত। এমনকি ঠাকুরমশাই যিনি আমাদের পুজো দিতে এসেছিলেন, উনিও বলতে বাধ্য হয়েছে যে কাজ খুব সুন্দর, এত সুন্দর নিখুঁত। এমনকি জানেন, আমি এদিকে দুধ আনা হয়েছিল না বলে আমি 10 মিনিটের জন্য অলিকে কাজ বুঝিয়ে দিয়ে আমি গেছিলাম দুধটা আনতে। সেই সময় ও নৈবেদ্যের থালাটা সাজিয়েছিল। সকালবেলায় ওই 5টা যে ভাগ নৈবেদ্যতে দিতে হয়, সেই ভাগটা মিস্টার দাস করে দিয়ে গেছিলো চালের। বাদ বাকি ওপরে কুচো ফলগুলো দিয়ে যে সুন্দর করে সাজানো, সেটা কিন্তু অলি খুব সুন্দর করে সাজিয়েছিল। একদম মানে দেখে মনে হচ্ছে যেন ওর বড় মানুষ সাজিয়েছে। তবে আমি ওই যে বললাম না, করালে পারে কোনো দিনই জানতে পারতাম না। তবে হ্যাঁ, পরের বছর থেকে, এই বছর তো একটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেল বলে ও নিজে থেকেই দিল। পরের বছর থেকে আমি ওকে দিয়েই সরস্বতী পুজোর গোছানো গাছানোগুলো করাবো। অলির মতন বয়সে আমি কিন্তু সত্যিই কিছু পারতাম না, আর ওই মার কাছে বকা খেয়ে, বাবার কাছে ঝামটানি খেয়েই ঠাকুরের কাজ করতাম। কারণ ওর মতন বয়সে আমি ঠাকুরকে অত মানে সেই জল ফুল দিতে হবে, মন থেকে ডাকতে হবে, এরকম কিছুই মানে করতাম না, মানে ওসব আমি মানতামই না। অনেক বড় বয়সে, মানে অনেক বড় হয়ে আমার
ঠাকুরের প্রতি আস্থা বিশ্বাস যাই বলুন না কেন এগুলো হয়েছে, মানে অনেকটাই বড় হওয়ার পরে। আর এখন যখন বুঝি যে বাবা মা যাই বলুন না কেন সবটাই কিন্তু একটা মাধ্যম। যদি থাকার থাকে ভগবানই পাশে থাকবে, যদি সামনে কেউ এগিয়ে নিয়ে যাওয়ার থাকে ভগবানই পাশে নিয়ে মানে হাতটা ধরে এগিয়ে নিয়ে যাবে। আর যদি কারোর ভালো করার থাকে সেইটাও কিন্তু ভগবানই ভালো করবেন। মানুষ তো জাস্ট একটা মাধ্যম মাত্র, আর কিচ্ছু না। যবে থেকে এই জিনিসটা বুঝেছি না তবে থেকে সত্যি মনে হয়েছে যে আমার মেয়েটাকে শেখানোটা খুব জরুরি যে একমাত্র যদি পাশে কেউ থাকে সেটা হচ্ছে গোবিন্দ। গোবিন্দ ছাড়া পাশে কেউই থাকবে না। মানুষ সুখে দুঃখে পাশে থাকবে ঠিকই, কিন্তু মনে মনে সুখের টাইমে হিংসা করবে আর দুঃখের টাইমে আনন্দ করবে। তো যাই হোক, আজকের দিনে আর এই সমস্ত কথা বাড়ালাম না। তো ওকে এটাই আর কি শেখাচ্ছি যাতে আগামী দিনে আমার মতন ভুলগুলো যাতে না করে, নিজেই নিজের পুজো নিজেই ছোট থেকে শিখুক। শিখলে পারে কি বলুন তো, নিজেরটা নিজেই করতে পারবে, কোনো দিনও হোঁচট খেয়ে পড়বে না। আমি যেরকম এই বুড়ো বয়সে এখন শিখছি কত কিছু আস্তে আস্তে। তো যাই হোক, আমাদের ঠাকুরমশাই চলে এসছে আর এসে উনি ঘট প্রতিষ্ঠা করছে। অলি রানীকে আমি স্বস্তিকটা শেখাতে মানে ওইরমভাবে তো মুখে বলে বলে স্বস্তিক চিহ্ন শেখানো যায় না, তো আমি ফোনে ওকে দেখাচ্ছিলাম, ঠিক সেই টাইমেই আমাদের পুরোহিত চলে এলেন, তো সেই জন্য উনিই করছেন বাদবাকি কাজ, আমাকে আর কিছু বলতে হয়নি। হাতটা ধুয়ে নে, মুখে লাগালি হাতটা ধুয়ে। মা সরস্বতী পায়ের পায়ের ছুটবি, এদিকে এরমভাবে ছুটবি, এরমভাবে ছুটবি, এইভাবে ছুটবি, ব্যাস। नमो नित्यं भद्रकाले नमो नमो वेदो वेदांगो विद्या स्थानेभ्यो एवचे एषु सचंदन पुष्पो जय देवी चलचल सारे कुशयोगो शोभितो मुक्तहारे वीणारंजितो पुस्तक हस्ते भगवती भारती देवी नमस्तुते एते गंस्वयं सरस्वत्यै नमः। পুষ্পপত্রের ওপরে যে বড় পাতাটা, হ্যাঁ ওটাকে নিয়ে এবার বড় মার পায়ে দে, বা হাতে না, উল্টায় দিস না আবার দিতে গিয়ে। অলিরানি এখন পরিষ্কার করছে ঠাকুর ঘরটা, আর আমি এখন চালকলা করবো। অলি এখন যাচ্ছে আমাদের পাড়াতে প্রসাদ দিতে। জুতোটা পর, জুতোটা পর, ওই আঙ্কেলকে দিয়ে আসো তাহলেই হবে। যাও যাও। অলি তো খুবই ছোট, তাই জন্য খুব ধীর স্থির করে কাজ করতে করতে সেই বেলা 11:30 বাজিয়ে দিয়েছে। সমস্ত কিছু ঠাকুরের ওই জায়গাটা গোছানো, ঠাকুরের বাসন টাসনগুলো একবারে ছাদে গিয়ে ধুয়ে টুয়ে দিয়েছি। এখন আমি রান্না বসাবো। তো আজকে যেহেতু সরস্বতী পুজো, খিচুড়ি হবে। মিস্টার দাস সকালবেলায় বলে গেছে খিচুড়ি, বাঁধাকপির তরকারি আর চাটনি করতে। বিশেষ করুন রান্না বসাতে বসাতেই না 12টা বেজে গেছে, তো ওই জন্য আর চাটনি করিনি। মটরশুঁটি দিয়ে বেশ আলু সবজি টবজি সমস্ত রকম সবজি দিয়ে একটা ইয়ে করব, খিচুড়ি করব, আর বাঁধাকপির তরকারিও মটরশুঁটি দিয়েই করব। অলি এখন খিচুড়ি রান্না করছে। আজকে অলি রানী উল্টেই যাবে কিন্তু, ওরকম করছিস যে, এরকম করে ধরে, এরকম করে ধরে, এরকম করে ধর, আস্তে আস্তে, হ্যাঁ এভাবে, বাহ। ওকে, আমার এখন মোটামুটি সব কাজ হয়ে গেছে। কোথাও বেরোনোরও নেই সেরকম যে কোথাও বেরোবো, কোথায় বা যাবো, আর একা একা বেরোতে ভালোও লাগছে না। অলি রানী বলছে আমি বেরোবো না, তো আমি বললাম যে তাহলে কি করব, সকাল সকাল সমস্ত কিছু হয়ে গেছে, স্নান পুজো
রান্নাও হয়ে গেছে, যেহেতু আজকে সরস্বতী পুজো, তো সেই রকম আহামরি তো বিশাল রান্না কিছু নেই। আর মিস্টার দাস হচ্ছে, ওর হচ্ছে মর্নিংয়ের ডিউটি, ও তো আস্তে আস্তে ওই 3টে 3:30 হয়েই যাবে। তো এখন আমি কি করব, প্রথমে ভাবলাম যে জামা কাপড়গুলো যেগুলো কালকে কেচেছি, আজকেও কিছু কাছাকাছি করেছি, তো ভাবলাম যে সেগুলো গুছাই। তো সেগুলো গুছোবো তার আগে ভাবলাম যে ক্যামেরাটা মাঝে মাঝে খুব ডিস্টার্ব করে আমার। তার আগে ভাবলাম যে একটা গেট রেডি শ্যুট করি, আমি আর অলিরানি মিলিয়ে, দুজনে মিলিয়ে, মানে একটা সরস্বতী পুজোর দিনকে আমরা যদি বেরোতাম কীরকম সাজতাম, এরকম একটা ব্যাপার নিয়ে একটা ভাবছি যে গেট রেডি শ্যুট করবো। এর আগে আমি কখনো ওরকম করিনি। দেখেছি অনেকের ব্লগে, দেখি যে মা মেয়েতে মিলে সাজছে, সেজে একসাথে ইয়ে করছে, কিন্তু সম্ভব হয়নি। অলিরানি বাড়ি থাকে না, নইলে ওর পড়াশোনা থাকে, নইলে হয় না আর কি। তো ভাবলাম যে আজকে একটা ও আর আমি মিলে করি, ওকেও শাড়ি পরাবো, আমিও শাড়ি পরবো, আর সাদা শাড়ি পরবো। হলুদ শাড়ি আমার কাছে দুটো নেই, একটাই আছে। তো অলিরানি পরলে আবার আমি কি পরবো, কিন্তু সাদা শাড়ি আছে 2-3টে। তো ওটাই ভাবলাম যে ও আর আমি সাদা মিলে পরে ছাদে গিয়ে একটুখানি ভিডিও করে নেবো, তাহলে বেশ ভালো লাগবে দেখতে, তাই না? তাহলে আর কি, চলুন বসে না থেকে শাড়ি টাড়ি বার করি, কারণ এখন ঘড়িতে 1টা মতন বাজে। ওই মিস্টার দাসের আস্তে আস্তে আমাদের ভিডিও টিডিও হয়ে যাবে। বরদে, বরদে, বিনা বাণী বরদে, 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 বিনা বাণী বরদে। ওকে, তো দুজনের শাড়ি বার করলাম। আমি এই শাড়িটা পরবো, এটা সেই গত বছর তার আগের বছর পুজোতে আমি নিয়েছিলাম এই শাড়িটা। এটা আঁচলে পড়বে বুদ্ধর মুখটা। তো এই শাড়িটা পরবো, সেই গত বছর পুজোতে নিয়েছিলাম। গত বছর পুজোর অষ্টমীর দিন, নবমীর দিনকে একদিনই পরেছি, তারপরে আর পরিনি। তো আজকে ভাবলাম এটা পরি। আর এই শাড়িটা খুবই কমন শাড়ি, অনেকবার আমি পরেছি। তো এটা অলিরানিকে পরিয়ে দেবো। এই শাড়িটা একটু ছোটো আছে, হ্যাঁ, তো ও পরাতে আমার একটু সুবিধা হবে। আর ও তো জানেনি কীরকম মুডি টাইপের, আমার মতন হয়েছে আর কি। কখন কীরকম মুড হয়ে যাবে, তারপরে যদি বলে যে হট করে যদি বললো যে আমি পরবো না, তাহলে তো হয়ে গেল, মানে আমার চিন্তাধারার মধ্যে পুরো একবার জল ঢেলে দেবে। আচ্ছা বলুন তো, এইটার সাথে এই ব্লাউজটা কীরকম লাগবে, একটু অন্যরকম। আর এর সাথে না আমি ভাবছি যে একটা ওই যে সেই কালকের যে পদ্ম ফুলের যে ক্লে জুয়েলারিটা ছিল, ওইটা ভাবছি পরবো। ওটার সাথে কোনো এখনো ভিডিও আমি শ্যুটও করিনি। Smile. Yeah, yeah. We're gonna do this one the very right way. Try. Oh, really? Woke up in the morning with the sunshine. Nice. And a মিষ্টি দই হবে গো, 250 দেবে। গুড ইভিনিং, এসছিলাম হচ্ছে একটু বাজারে। কালকে আমাদের ওই দধি করবা হবে, তো সেই জন্যই আর কি দই খই নিতে এসছিলাম। অলিরানিকে আর বের করিনি, আজকে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছিল। তো এমনি সকাল সকালও স্নান করেছে, তো ঠান্ডা লেগে গেছে। এই যে দেখুন, অনেক পুজো হয়েছে আর অনেকটা রাতও হয়ে গেছে। এখন চতুর্দিকে মাইক বাজছে জোরে জোরে, আর সবাই একটুখানি মাইকের তালে তালে পা দোলাচ্ছে। তো যাই হোক, সরস্বতী পুজোর দিনটা কিন্তু মোটমাট ভালোই গেল। আর এই বছরে জানি না সরস্বতী পুজোয় কীরকম বাইরে ভিড় ভাড়াক্কা হয়েছিল দিনের বেলাতে, কিন্তু সন্ধ্যের পরে দেখলাম, সন্ধ্যের পরে না, আমি একটু রাত করেই বেরিয়েছিলাম, তো একদমই ফাঁকা ছিল, সেরকম ভিড় সেরকম ছিল না। তবে মিস্টার দাস বলল, ও যখন ডিউটি থেকে আসছিল না, তখন অনেক লোকজন ছিল বাইরে, মানে কচি কাচাদের ভিড় আর কি। বাড়িতে এসে এখন রাতের খাবারের ব্যবস্থা করছি। আজকে যেহেতু সরস্বতী পুজো, তো সেই জন্য ভাবলাম, প্রথমে ভেবেছিলাম মটরশুঁটির কচুরি করব, কিন্তু বাড়িতে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেল আর এনার্জি দিচ্ছিল না, বিশ্বাস করুন। ওই জন্য নর্মাল লুচি ভেজে নিলাম, লুচি আর ছোলার ডাল। আজকে সরস্বতী পুজো ছিল, তার সাথে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনও ছিল আজকে। যদিও প্রচণ্ড ব্যস্ততার জন্য ফ্ল্যাগ হোস্টিংয়ের কিছু ব্যবস্থা করতে পারিনি, কিন্তু 26 তারিখে ইচ্ছে আছে যে একটু ফ্ল্যাগ হোস্টিং করব, আর অলিকে একটা ছোট্ট কিছু ডান্স ফান্স যদি করাতে পারি,
তো সেরকমই কিছু একটা করাবো, এরকম একটা প্ল্যানিং রইলো। তো চলুন আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি। আর আপনারা সবাই কীরকম সরস্বতী পুজোয় মজা টজা করলেন অবশ্যই কমেন্টসে জানাবেন, তাহলে জেনেও একটু ভালো লাগবে। এখন ঘড়িতে প্রায় 9:30 বাজে, এরপরে খেয়ে জাস্ট শুয়ে পড়বো, কারণ কালকে অন্যরকম একটা প্ল্যান হওয়ার কথা আছে। এখনও অবধি কিছু সর্টেড হয়নি, হঠাৎ করেই আর কি আমরা বিকেল 4টের সময় প্ল্যান করেছি। এখন দেখা যাক, যদি হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর কালকে বললাম না দই খই মানে দধি খর্মার ব্যাপার আছে, তো ঠাকুরমশাই আসবে সকাল 8টার সময়, তো ভোর ভোর উঠতে হবে, ঠাকুর ঘরে গোছানো গাছানো সেই অলি রানীকে দিয়েই করাতে হবে। আর ও যেহেতু ছোট, তো অত তো তাড়াহুড়ো করে পারবে না, তাই একটু আগে আগে উঠবো, তাহলে একটু ধীর স্থিরভাবে ও করতে পারবে, আমিও একটুখানি মানে ওকে ভালো করে বলে দিতে পারবো। তো চলুন আজকের জন্য টাটা, গুড নাইট, কালকের ব্লগে দেখা হবে।